চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্তলোকে বিচরণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের জন্য ভোলে বাবার ভক্তরাও অপেক্ষা করে থাকেন। মান্যতা অনুযায়ী শ্রাবণ মাসে উপবাস রেখে ভক্তি এবং নিষ্ঠার সহিত যদি পূজা করা হয় তাহলে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিনে কোন বিশেষ ফুল এবং শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূরণ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি বছরের সমস্ত মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের প্রতিটি দিনগুলির মধ্যে সোমবার দিনটি হলো দেবাদিদেব মহাদেবের দিন। তাই শ্রাবণ মাসের সোমবার দিনটির গুরুত্ব আরো বিশেষ। শ্রাবণ মাসের প্রথম এবং দ্বিতীয় সোমবার দিন চলে গেছে, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় এবং বড় সোমবার দিন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিন এমন এক বিশেষ ফুল এবং শস্য বন্ধুরা আপনারা যদি নিবেদন করেন তবে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মধ্যে দূরত্ব কমে যায়, তাই কাঙ্ক্ষিত ফল লাভের উদ্দেশ্যে ভক্তরা নানান দ্রব্য দিয়ে পূজা করে থাকেন বাবা মহাদেবের। এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের রুদ্রাভিষেক হয়। আপনারা অনেকেই আবার পঞ্চামৃত দ্বারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করেন। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি, এই 5টি সামগ্রী একসাথে মিশিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃতটির মধ্যে সামান্য সিদ্ধি পাতা মিশিয়ে তারপর বাবা মহাদেবের অভিষেক করা হয়। মান্যতা অনুযায়ী শ্রাবণ মাসে ঘটে সমুদ্র মন্থন থেকে উত্থিত হলাহল বিষ পান করেই দেবাদিদেব মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায় এবং তার সমস্ত শরীর শীতল হতে থাকে। এই বিষের প্রভাব থেকে দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য শিব ঠাকুরের মাথায় জল ঢালা হচ্ছিল বেলপাতা সহযোগে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে তৃতীয় সোমবার অবশ্যই বাবার মাথায় ঢালুন গঙ্গার জল, পঞ্চামৃত দ্বারা বাবার অভিষেক করুন। বাবাকে দিন বাবার পছন্দের ফুল এবং ফল এবং অতি অবশ্যই এক প্রকারের শস্য নিবেদন করুন। শিব পুরাণে নানান প্রকার শস্য এবং ডাল দিয়ে শিবলিঙ্গের অভিষেকের কথা বলা হয়েছে, যেটি মহাশিবরাত্রিতে করা যেতে পারে। পাশাপাশি শ্রাবণ মাসের সোমবার দিনগুলিতে যদি আপনারা শস্য এবং ডাল দিয়ে বাবার অভিষেক করতে চান তাহলেও আপনারা করতে পারেন। এতে আপনাদের সকল মনোকামনা হবে পূরণ। মনস্কামনা অনুযায়ী অর্পণ করতে হয় শস্য, অর্থাৎ বন্ধুরা আপনাদের যার যেরকম মনস্কামনা সেই অনুযায়ী বাবা ভোলানাথকে অর্পণ করতে হয় শস্য। শ্রাবণ মাসে যে বিশেষ ফুলটি দিয়ে বাবার পুজো করবেন সেটি হলো আকন্দ ফুল। আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। শ্রাবণ সোমবার এই ফুল দিয়ে বা এই ফুলে তৈরি মালা বানিয়ে শিব ঠাকুরকে অর্পণ করলে আপনাদের মনের সকল ইচ্ছা ভোলে বাবা পূরণ করবেন। আকন্দ ফুল 2 ধরনের হয়, একটি একদম সাদা এবং অন্যটি একটু সামান্য বেগুনি আভাযুক্ত হয়। দেখবেন বাজারে যে ফুল বা ফুলের মালা দেখতে পাওয়া যায় সেগুলি হালকা বেগুনি ধরনের হয়। বন্ধুরা, আপনারা যদি সাদা আকন্দ কোনোভাবে জোগাড় করে তার মালা বানিয়ে শিব ঠাকুরকে পরাতে পারেন তাহলে আপনার ওপর কখনোই কোনো বিপদ আসবে না, সমস্ত বাধা বিপত্তি হবে দূর। দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় ফুলটি হলো শ্বেত আকন্দ ফুল। যদি এই শ্বেত আকন্দ ফুল আপনারা জোগাড় করতে না পারেন তাহলে হালকা বেগুনি আকন্দ ফুলও আপনি বাবাকে অর্পণ করতে পারেন। শ্রাবণ মাসে সোমবারে যদি স্বামী স্ত্রী উভয় মিলে বাবাকে আকন্দ ফুলের মালা নিবেদন করে, বিশেষ করে কোনো শিব মন্দিরে গিয়ে, তাহলে হরগৌরী অত্যন্ত প্রসন্ন হন। আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে। শ্রাবণ মাসের তৃতীয় এবং বড় সোমবার শিব ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করুন কালো তিল। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে কালো তিল অর্পণ করলে বা জলে তিল মিশিয়ে অভিষেক করলে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন। শাস্ত্রমতে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মহাদেবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ এবং বিবাদ দূর হয়ে যায়, যার ফলে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়। যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগেন এবং রোগের পেছনে অনেক অর্থ ব্যয় হয় তাহলে আপনি অবশ্যই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিন কালো তিল অর্পণ করুন। শ্রাবণ মাসে
কালো তিল আপনারা শুধুও অর্পণ করতে পারেন, আবার গঙ্গার জলে মিশিয়েও অর্পণ করতে পারেন, অথবা আপনারা পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে সিদ্ধি পাতা এবং কালো তিল মিশিয়েও অর্পণ করতে পারেন। যদি বন্ধুরা সম্ভব হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার দিন শিব পুজো করুন এবং প্রতি সোমবার দিনই কালো তিল নিবেদন করুন। এর ফলে মনস্কামনা পূরণের সাথে সাথে পরিবার থেকে রোগ ব্যাধি কলহ দূর হবে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে, অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। তাই বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় এবং বড় সোমবারে বেলপাতার সাথে সাথে শ্বেত আকন্দ ফুলের মালা কালো তিল অর্পণ করুন। এর ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে এবং জীবনের যাবতীয় সমস্যার সমাধান ঘটবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে আমায় জানান। ভিডিওটি আপনাদের উপকারী মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।